নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। তো এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। যারা অপশান বাইং এবং অপশান সেলিং করেন তাদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধরুন আপনি এখন অপশান বাইং করবেন কিংবা আপনি এখন অপশান সেলিং করবেন, তখন আপনি কি করেন? সিম্পল মেথড। আপনি এখন অপশান বাইং করবেন, তাহলে আপনি কি করবেন? কল বাইং করবেন, তাই তো? কিংবা আপনি এখন অপশন সেলিং করবেন, তখন কি করবেন? পুট বাইং করবেন। আবার অপশন সেলিং করলে মানুষ কল সেল করে কিংবা পুট সেল করে। এটা হলো অপশন বাইং এবং অপশন সেলিংয়ের সিস্টেম। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা অপশান বাইং কখন করব, অপশান সেলিং কখন করব? কি দেখে আমরা অপশান বাইং সেলিং করব? সবার প্রথমে আমাদের হাতে একটা অস্ত্র আছে, সেটা হলো প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশন মানে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখছি, এই যে কোনো একটা প্যাটার্ন তৈরি হবে তার উপর ডিপেন্ড করবে আপনি একটা ট্রেড প্ল্যান করবেন, তারপর এক্সিকিউট করবেন। এই হলো বিষয়। তো এর এক স্টেপ যদি আমি পেছনে নিয়ে যাই আপনাদের, যে একটা প্রাইজ অ্যাকশন তৈরি হলো তার আগে কিছু একটা সিস্টেম আছে যেটা দেখে তার উপর আপনি একটা ট্রেড প্ল্যান করতে পারবেন। তাহলে কি হবে? আপনাদের সুবিধা হবে অপশান বাইং এবং অপশান সেলিং করতে। এর জন্য কি করতে হবে? আপনাদের ডেল্টা এক্সচেঞ্জের অফিসিয়াল পেজে আসতে হবে। ডেল্টা এক্সচেঞ্জের অফিসিয়াল পেজ আমি এটা পিসিতে খুলে রেখেছি, আপনারা মোবাইলে খুলে আপনাদের মতন দেখবেন, সিস্টেম সবই এক। ডেল্টা এক্সচেঞ্জের অফিসিয়াল পেজে আসার পরে এখানে মোর বলে একটা অপশন আছে, এই মোরে আসবেন। মোর থেকে আসবেন অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে একটা এরকম একটা পেজ খুলে আসবে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। আমি এখানে আপনাদের একটা তথ্য আজকে আলোচনা করব যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসবেন, এখানে দেখুন একটা ইন্টারফেস এসছে। এই যে এখানে আমি এখানে রাউন্ড করে দিয়েছি পিঙ্ক কালার দিয়ে, দেখুন এখানে লেখা আছে আইভি এবং আরভি। আইভি এবং আরভি, এই আইভি এবং আরভির উপর ডিপেন্ড করে আমরা ট্রেড প্ল্যান করব এবং এক্সিকিউট করব। তাহলে এখানে আইভি মানে কি? আইভি মানে হচ্ছে ইমপ্লাইড ভলাটিলিটি। মার্কেটে কত ভলাটিলিটি রয়েছে তার ডেটা এখান থেকে আপনি পাবেন। ডেল্টা এক্সচেঞ্জ এখান থেকে আপনাকে প্রোভাইড করে ইমপ্লয়েড ভলাটিলিটির ডেটা। তো ইমপ্লয়েড ভলাটিলিটি আপনি কি করে বুঝবেন, তার উপর ডিপেন্ড করে আপনি কীভাবে ট্রেড প্ল্যান করবেন। তো এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইভি, আর এই যে সবুজ দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরভি। তার আগে একটা জিনিস মনে করে দিই, এই যে ওপরে দেখুন ডান দিকে এই যে এখানে বিটিসি রয়েছে, এটা আপনারা চেঞ্জ করতে পারেন। যদি আপনাদের মনে হয় ইথেরিয়াম দেখবেন তাহলে নিচে ইথেরিয়াম আছে, ইথেরিয়ামে ক্লিক করলে ইথেরিয়ামের আইভি এবং আরভি চলে আসবে। আর এখানে ক্লিক করে আবার আমি যদি বিটিসিতে মেরে দিই তাহলে এখানে বিটকয়েনের আরভি এবং আইভি আসবে। এই যে দেখুন নিচে রয়েছে, এই যে আমি দেখুন ক্লিক করেছি এই লাল দাগটায়, এখানে দেখুন আইভি এখন নিচে রয়েছে আর আরভি রয়েছে ওপরে। এখন আপনারা শুধুমাত্র এই আইভিটার উপরে একটু ফোকাস করুন। আইভি যখন নিচে রয়েছে দেখুন তার বাদিকে দেখুন একটা বক্সের মধ্যে সেই আইভির পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তা আইভির পার্সেন্টেজটা দেখুন ফলো করে এখানে 18.26। আরও নিচে যাই, দেখুন এখানে হচ্ছে 12.55। একটু ডান দিকে যাই, দেখুন 17.89। মানে মোটামুটি 18, 17, 13, 12 পার্সেন্টেজের মধ্যে আইভি রয়েছে, ইমপ্লয়েড ভলাটিলিটি। ঠিক তেমনই আমরা এখন উপরে যাব, তখন দেখবো এখানে দেখুন 48.75%, একটু নিচে যাবো 40.53%, আর একটু ডান দিকে যাবো 41.59%, একটু বাঁ দিকে যাই দেখুন এখানে আইভি হচ্ছে 55.58%, আর একটু বাঁ দিকে যাই এখানে হচ্ছে 49.54%, এরকম এক্সট্রা। তো আমরা এর ডাটা অ্যানালাইজ করবো কীভাবে? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ডাটা তো অ্যানালাইজ করতে হবে। সবার প্রথমে বলে রাখি আমাদের অপশান কখন এক্সপায়ারি হয়। আমাদের অপশান বিটিসি কিংবা ইথেরিয়ামের অপশান এভরিডে বিকেলবেলা 5:30টার সময় এক্সপায়ারি হয় আমরা জানি। তাহলে আমাদের বিকেল 4:30টার সময় তো ট্রেড নিয়ে আমাদের তো প্রফিট হবে না, তখন তো মার্কেট ওই অপশানটা তখন তো এক্সপায়ারি হওয়ার সময়।
আমাদের তার আগে প্ল্যান করতে হবে। তার আগে যদি আমরা প্ল্যান না করি তাহলে আমাদের প্রফিট হবে না, লসই হবে বেশিরভাগ সময়। ধরুন আজকে রাত এখন, কিংবা সকালবেলা 10টা কিংবা 9টা 8টা, যখনই টাইম হোক, শুধুমাত্র একটা জিনিস রিকোয়েস্ট, যখন এক্সপায়ারি হবে তখন এক্সপায়ারির একদম কাছাকাছি গিয়ে ট্রেড নেওয়ার দরকার নেই। ওটা মাঝে মধ্যে হয়, ইমপ্লয়েড ভলাটিলিটি বেড়ে যায়, ওটা না ধরাই ভালো। ম্যাক্সিমাম টাইমই লস হবে, আপনার 100-এ আপনার 99%ই লস হবে। তাহলে আমরা দেখবো এখানে এই যে যখন আইভি এরকম নিচে রয়েছে ফ্ল্যাটে, নিচে এসে দেখুন কনসলিডেশন করছে, অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছে। ঠিক তেমনই দেখুন ওপরেও দেখুন অনেকক্ষণ ধরে সময় কাটাচ্ছে, দেখুন কনসলিডেশন হচ্ছে। এবার এই সময়টা বেশিও হতে পারে, একটু কমও সময় হতে পারে। এই না যে সব সময় আমি অনেকক্ষণ লম্বা লেন দিয়ে একটা টাইম দেখব, সেটা করলে আবার হবে না। এটা আপনার যেই ইন্ডিকেটর আপনি ইউজ করেন কিংবা আপনি যেই প্রাইজেকশন ইউজ করেন তার উপর ডিপেন্ড করে হবে। ধরুন এরকম আইভি নিচে চলছে, খুব নিচে লোয়েস্টে চলছে, তার থেকে আরভি অনেক দূরে আছে, মোটামুটি তারা জয়েন্ট হলো, এই দেখুন জয়েন্ট হলো, নিচে রয়েছে প্লাস জয়েন্ট হলো। এই রকম সময় অপশান বাইং হয়। কি হয়? অপশান বাইং হয়। আপনারা একটু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন। এই সময় আপনি অপশান বাইং করতে পারেন। তাহলে অপশান বাইং করতে হলে এই সময় আপনাকে কী করতে হবে? নয় আপনাকে কল বাই করতে হবে, নয় পুট আপনাকে সেল করতে হবে, সোজা একদম। ঠিক তেমনই যখন এই আইভিএ ওপরে যাবে, ওপরে গিয়ে কনসলিডেশন করবে, কিংবা ওপরে গিয়ে কনসলিডেশন করার সময় আরভির সাথে ক্রস হবে, ক্রস ওভার হবে, তখনও দেখবেন কনসলিডেশন হচ্ছে। আপনার ওই প্রাইজেকশনের উপর ডিপেন্ড করে, আপনার ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করবেন, দুটো ম্যাচিং করবেন, তখন আপনারা সেলিংয়ে আসবেন, পুট বাই কিংবা কল সেল। এইবার এখানে মানুষ একটা ভুল করে। কি ভুল করে? ধরুন এখন আইভি কনসলিডেশন হচ্ছে এই জায়গাটা, সাপোজ ধরে রাখুন, এটা অনেক পুরনো ডেটা, তাও আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদের বলছি। ধরুন এখন আইভি নিচে এখন কনসলিডেশন হচ্ছে, তো ইউটিউব ভিডিওতে কি বলা হয়েছে যে আইভি নিচে মানে এখন আমি বাইং করব। কি বাইং করব? কল বাইং করব কিংবা পুট সেলিং করব। আমি বাইংয়েই আসি, কারণ বাইংয়ে টাকা পয়সা কম লাগে, মানুষ বাইংয়ের দিকে আগে যায়। তখন কি করবে মানুষ? ফটাফট বাইং করা শুরু করবে কল, আর লসের উপর লস। তারপরে মাথার মধ্যে একটা কোয়েশ্চেন আসবে, কিংবা মাথার মধ্যে কিছু একটা ঘুরবে, ভিডিও ভুল বলা হয়েছে, ওই ভিডিওটা ভালো নয়। একদম ঠিক বলেছেন। তার আগে আপনাকে তো অ্যানালাইজ করতে হবে যে আইবিটা যখন নিচে যাবে তার সঙ্গে কি কি যোগ করে আপনি একটা ট্রেড প্ল্যান করবেন, সেগুলোও তো বলা ছিল, সেগুলো তো আপনি খেয়াল করেননি। সেগুলো না খেয়াল করে আপনি চোখ বন্ধ করে আপনি একবারে লাভ মেরেছেন, তখন তো জলে ডুবতেই হবে। তখন আপনি কি করবেন? এবার আমি একটা প্রাইজেকশনের মাধ্যমে দেখাই। আমি একটা প্রাইজেকশন খুলে রেখেছি, দেখুন একটা প্রাইজেকশন রয়েছে এখানে। এই প্রাইজেকশনে বিটকয়েনের একটা কল খোলা রয়েছে, 88,000-এর কল। সাপোজ আমি এটাকে বড় করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আইভি এখন ফ্ল্যাটে রয়েছে। আইভি কিসে রয়েছে? ফ্ল্যাটে রয়েছে, নিচে। আপনি এখন কল বাইং করবেন, আর এই সময় এই ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা চলছে। এই ক্যান্ডেলটার হাই যদি আমরা দেখি, সাপোজ 1331, লো রয়েছে 999। আমি এখানে একটা সাপোর্ট দাগ দিয়ে দিই, সাপোর্ট নেই তাও আমি সাপোর্ট দাগ দিয়ে দিচ্ছি, ক্যান্ডেলটা তৈরি হয়ে গেছে তাই। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। ধরুন এই ক্যান্ডেলটি এখান থেকে এতটা চলে এসছে, এই জায়গায় ক্যান্ডেলটি চলে এসছে, আর ওই সময় আইভি রয়েছে লোয়ে, আর আপনি এখানে করলেন কি? কল বাই করলেন। এবার আমি যদি একটা কোশ্চেন করি, এখানে আপনি কিসের উপর ডিপেন্ড করে এখানে কল বাই করছেন? এখানে সাপোর্ট কোথায় আছে? আপনি স্টপ লস কোথায় লাগাবেন? স্টপ লস লাগানোর জায়গা নেই। তাহলে এটা চোখ বন্ধ করে আপনি জলে ঝাঁপ মারলেন, যেখানে আপনি সাঁতার কাটতে পারেন না, আর আপনি ডুবে গেলেন, তখন বলবেন পুকুরটা খারাপ। এইবার আপনাদের কেনার জায়গা দেখাচ্ছি আমি। লস হোক কিন্তু কেনার জায়গা থাকে।
সুবিধা হবে। লস হলেও আপনার মনে হবে না আমি সঠিক জায়গায় কিনেছি, আমার লস হয়েছে, আমার আজকের ট্রেড কমপ্লিট, আমি কালকে ট্রেড নেব। আমি লসের ট্রেডই দেখাবো আপনাদের, কিন্তু আপনাদের ভালো জায়গা দেখাবো। এক্সাম্পল হিসাবে ধরে রাখুন এই যে জায়গাটা দেখেছেন কনসলিডেশন করছে, 15 মিনিটের ক্যান্ডেল করা আছে। 15 মিনিটের ক্যান্ডেল এখানে 1 2 3 4 5 6টা ক্যান্ডেল তৈরি করেছে। এখান থেকে এটা ডাউন ক্যান্ডেল, 6টা ক্যান্ডেল তৈরি করে আবার এখানে ডাউন, এটা ব্রেক করে প্রাইস এটাকে স্টপ লস খেয়ে গেছে, ডাউন হয়ে গেছে। যারা কল সেল করেছে এখান থেকে তাদের প্রফিট হয়েছে। তো এই জায়গাটায় যখন ধরুন আপনার আইভি লোয়েস্টে কনসলিডেশন করছে আর এইরকম ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আপনি এরকম হাইট না নিয়ে এরকম মিডিল জায়গায় একটা ট্রেড নিন। মিডিলে যদি আপনি ট্রেড নেন এই সময়, সাপোজ এখানে ধরুন 1500, আমি এরকম জায়গায় ধরলাম 1489, তাহলে এখানে একদম যদি এই উইকের নিচে আমরা এখানে একটা দাগ দিই, এখানে রয়েছে 1380, তাহলে আপনি 1489 যদি আপনি বাইং করেন তাহলে আপনার 1380 কিংবা 1380-র নিচে, যে যেমনভাবে স্টপ লস লাগায় তার ব্যক্তিগত ব্যাপার, আপনার এখানে স্টপ লস লাগানোর জায়গা আছে। তাহলে আপনি এখানে বাইং করে এখানে স্টপ লস লাগালেন, আপনার লস হলো, কিন্তু আপনার আইভির সাথে আপনার প্রাইস অ্যাকশন ম্যাচিং করলো। এইবার যদি আপনি কোনো ইন্ডিকেটার ইউজ করেন আপনার মতন করে, সেটার সঙ্গে ম্যাচিং হলো, মানে 3টে জিনিস 4টে জিনিস একসঙ্গে ম্যাচিং হলো, মানে সিঙ্ক্রোনাইজেশন হলো। তারপরে আপনি একটা ট্রেড প্ল্যান করলেন, তারপরে আপনি এসএল লাগালেন, তারপরে যদি আপনার এসএল হিট হয়ে গেল, তারপরেও আপনি ভাববেন যে আপনার ট্রেডটা নেওয়া সফল হয়েছে। আমরা কি করি, এইরকম জায়গায় ট্রেড নিলাম, এইরকম জায়গায় ট্রেড আমরা প্ল্যান করলাম, ট্রেড প্ল্যান করার পরে এখানে এসএল হিট হয়ে যায়। এসএল হিট হয়ে যাওয়া মানে হচ্ছে কি আপনার স্টপ লস খেয়ে গেল, আর আপনার তখন মনটা খারাপ হয়ে গেল যে আমার ট্রেডটা নষ্ট হয়ে গেছে, আমার এসএল হিট হয়ে গেছে, আমার লস হয়ে গেছে, তাহলে এখন আবার একটা ট্রেড নিতে হবে। এই জায়গাটা ভুলটা কী হয়, এরকম একটা লম্বা লাল ক্যান্ডেল, আবার লম্বা লাল ক্যান্ডেল, এখানে পরস্পর ট্রেড নিতে থাকেন, আপনার একটার পর একটা আপনার অ্যাকাউন্ট খালি হতে থাকে। এখানে ট্রেড প্ল্যান করলেন, স্টপ লস হিট হয়ে গেল, ট্রেড কমপ্লিট, আবার কালকে। আপনি যদি এটাকে বিজনেস হিসাবে দেখেন তাহলে আবার আপনাকে ট্রেড আগামী দিন নিতে হবে, কালকে। ঠিক তেমনই এই জায়গাটা ধরুন ট্রেড প্ল্যান হলো না, এইখানে যে এই যে দাগটা দিলাম আমি, ধরুন এই দাগটা দেখুন তো, এখান থেকে তো কতটা আপে গেছে। ধরুন আইভি নিচে রয়েছে আর এরকম জায়গায় ক্যান্ডেল রয়েছে, এবার এখান থেকে এখানে হাইতে সবসময় বলা রয়েছে হাই থেকে কোনো সময় ট্রেড প্ল্যান করবেন না বাইংয়ের অবস্থায়। তাহলে এখান থেকে যখন এখানে আবার রিটেস্ট দিল, আবার এখান থেকে আবার রিটেস্ট দিয়েছে, তাহলে এখানে তো দাগ দেওয়া রয়েছে, রিটেস্ট দেওয়া রয়েছে, দেখুন আবার রিটেস্ট, এখান থেকে আবার রিটেস্ট, কতবার টেস্ট করলো, একবার, দুবার, তিনবার, চারবার টেস্ট দেওয়ার পরে এখান থেকে এত বড় লম্বা একটা রান, এগুলো ফলো করতে হবে। এই সময় দেখবেন প্রফিটটা কিভাবে হয়। তাহলে যখন মার্কেট কোনো একটা প্রাইস অ্যাকশন পড়ে যাচ্ছে মানে এইভাবে পড়ছে, তখন ওখানে চোখ বন্ধ করে কেনার প্রয়োজন নেই। আইভির সাথে আপনার প্রাইস অ্যাকশনটা মেলান, তারপরে আপনারা ট্রেড প্ল্যান করুন, তারপরে ট্রেড এক্সিকিউট করুন, দেখবেন আপনাদের ট্রেড সাকসেস হবে। তাহলে এই ভিডিওতে আপনাদের আশা করি বোঝাতে পারলাম আপনারা কিভাবে আইভির উপর ডিপেন্ড করে ট্রেড প্ল্যান করবেন, তারপরে ট্রেড এক্সিকিউট করবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।